ওয়েলকাম ব্যাক টু হাংরি ইট বাই সুস্মিতা। আমি কখনো কেরালাতে যাইনি, বাট কেরালাতে ফিল করার জন্য আমি আজকে বানাচ্ছি কেরালা স্টাইলের ফিশ বিরিয়ানি। তো পুরো রেসিপিটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। প্রথমে আমি মাছগুলোকে ম্যারিনেট করে দিয়েছি। ম্যারিনেট করার জন্য যে উপকরণ দেওয়া হয়েছে সেটা হচ্ছে হলুদ, জিরে, নুন, কাশ্মীরি লাল মির্চ পাউডার, তার সাথে দিয়েছিলাম জিঞ্জার গার্লিক পেস্ট। তো কিছু সময় ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছিলাম। আপনারাও 15 to 20 মিনিটস ম্যারিনেট করে রাখতে পারবেন। তার পাশে আমি বিরিয়ানির চালের জন্য একটা পাত্রে ঘি আর তেল দিয়ে, রিফাইন তেল দিতে পারেন, তার উপর আমি গোটা গরম মশলা দিয়েছিলাম, তার সাথে তেজপাতাও ছিল। তারপর জল মাফিক দিয়েছিলাম। জলটা যখন ফুটে গেছিলো তার মধ্যে দিয়ে দিয়েছিলাম চাল। তার পাশে মাছগুলো ভেজে নিয়েছিলাম অল্প তেল দিয়ে, দেখতেই পেরেছিলেন। মাছগুলো নামানোর পর ওই তেলে আরেকটু তেল এড করে কারি পাতা এড করেছিলাম। কারি পাতার সাথে দিয়েছিলাম কুচনো পেঁয়াজ আর কুচনো টমেটো। একটু নাড়াচাড়া করে যখন দেখেছিলাম কালারটা চেঞ্জ হয়েছে, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ বাটা, আর ছিল আদা রসুন পেস্টও, আর তার সাথে ছিল কুচনো কাঁচা লঙ্কা। এগুলো কিছু নাড়ানোর পর দিয়ে দিয়েছিলাম এক এক করে মশলা। মশলার মধ্যে ছিল হলুদ, জিরে, ধনে, আর তার সাথে ছিল লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চও দিয়েছিলাম, আর দিয়েছিলাম শাহি গরম মশলা, টেস্ট অনুযায়ী নুনও দিয়েছিলাম। কিছুটা কষানোর পর একটু জল দিয়ে আরও কষিয়ে নিলাম খানিক 2-3 মিনিট। তার মধ্যে দিয়েছিলাম দই, যেটাকে বলে টক দই, 2 চামচই দিয়েছিলাম। টক দই দিলে একটু টেস্টটা অন্যরকম আসে, যেহেতু বিরিয়ানি বানাচ্ছি তো টক দই তো থাকবেই। তো টক দই দিয়ে কিছুটা আরও নাড়িয়ে নিয়েছিলাম। পাশে যে চালটা বসিয়েছিলাম বিরিয়ানির জন্য সেটা হয়ে গেছিলো অলমোস্ট 85 to 90% সেদ্ধ হয়ে গেছিলো। বাকি পার্সেন্টগুলো বিরিয়ানির যখন লেয়ারিং করব তখন 5%টাও সেদ্ধ হয়ে যাবে। আর ওইদিকে মাছের গ্রেভির জন্য কিছুটা কষানোর পর দিয়ে দিয়েছিলাম ধনেপাতা কুচোনো দিয়েছিলাম, তার সাথে দিয়েছিলাম জল, আর দিয়ে আস্তে আস্তে এক এক করে ভাজা মাছগুলো ঢেলে দিয়েছিলাম। ভাজা মাছগুলো ঢেলে আরেকটু কষিয়ে যতটুক দেওয়ার জল ততটুকু দিয়েছিলাম, যেহেতু বিরিয়ানির পুরো লেয়ারে পুরো গ্রেভিটা যাবে, তার জন্য একটু গ্রেভিটা বেশি করেই রেখেছিলাম। তারপর আস্তে আস্তে যখন মাছটা হয়ে গেছে, আস্তে আস্তে লেয়ারিং করা স্টার্ট করে দিয়েছিলাম। লেয়ারিংয়ের মধ্যে প্রথম দিয়েছিলাম ঘি, তারপরে দিয়েছিলাম ভাত, তারপরে ছিল বেরেস্তা, এক এক করে গ্রেভি দিয়েছিলাম, আর এইভাবেই লেয়ারিং করে গেছিলাম। লাস্টের লেয়ারে উপরে দিয়েছিলাম ধনেপাতা কুচোনো, আবারও দিয়েছিলাম ঘি, আর দিয়েছিলাম কারি পাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম খানিক 5 থেকে 10 মিনিট। এই দমে যতটুকু হওয়ার বাকিগুলো হয়ে যাবে। কেউ আছে এখানে আটার দিয়ে সিল করে দেয়, বাট আমি এরকম করিনি। 5 থেকে 10 মিনিট হওয়ার পর আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেল। এখন আস্তে আস্তে গরম গরম সার্ভ করে নিলাম একটু কেরালা স্টাইল ভাবে। তার জন্য ভাবলাম কলা পাতাতে কেন না সার্ভ করা যাক। আমি বিরিয়ানির সাথে বানিয়েছিলাম রায়তার রেসিপিটা এখানে দেওয়া হয়নি। যদি আপনাদের রায়তার রেসিপিটা চাই তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি রায়তার রেসিপিটাও বলে দেব। আজকের রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনারা অবশ্যই ঘরে এটা ট্রাই করবেন। খুবই সিম্পলভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন কেরালা স্টাইলের ফিশ বিরিয়ানি। আর যদি এই রেসিপিটা আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করে যাবেন, তাহলে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব।